নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে কিন্তু সকালের কাজ বাসা শুরু করে দিয়েছি। আর শীতটা কিন্তু আগের মতো অতটা নেই, অনেকটা কিন্তু কমে গেছে। আর বাইরে তো 2-3 দিন ধরে থেকে খুব হাওয়া চলছিল, যার জন্য ঘরটা একটু হালকা হালকা না বালি বালি মতো হয়ে গেছে। আর ঘরের মধ্যে কিন্তু এতটা বালি হয় না, ওই হাওয়ার জন্য একটু বেশি বালি হয়ে গেছে। আর গরমকাল চলে এসছে, এখন বালি হয়ে যাবে। তারপরে চলে গেছি, এখন ফ্রেশ হয়ে স্নান করে নেব। স্নান টান করে এখন চলে এসেছি। আর মাথাটা কিন্তু পুরো একদম আঁচড়াবো না, একটুখানি সামনের দিকটা আঁচড়াবো। আর সকালে স্নান করে কিন্তু সিঁদুরটা পরে ফেলাই উচিত, এটা কিন্তু আমি রোজই করি। আর বন্ধুরা, যারা এখন ভিডিওটি দেখা শুরু করেছো, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। তোমরা কিন্তু অনেকে একটি ভিডিও দেখো কিন্তু একটা লাইক করতে ভুলে যাও, তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক করে দিও। আর গ্যাস ওভেনটা তো সকালে রাত্রিরে একবার মুছে রেখেছিলাম, সকালে গোপালের রান্নাবান্না করি তো, যার জন্য আরেকবার একটু মুছে ফেলতে হয়। আজকে সকালে ভাত খাবো, রোজই তো সকালে রুটি খাই, তা আজকে মনে হচ্ছে যে ভাত খাবো, যার জন্য সকালে ভাত রান্না করে নেব। আর রোজ রোজ দেখবে একই জিনিস খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর কারেন্ট নেই, যার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আজকে ফুলকপি আলু ঝোল করব। আর সবজিটা না রাত্রে কেটে রাখা হয়নি, তা না হলে সবজি কিন্তু আমি রাত্রে মানে রাত্রে কেটে বেছে ধুয়ে সব কিন্তু রেডি করে রেখে দিই, তাহলে সকালে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কালকে একটু আলুর সিম করে না আর রান্নাবান্না মানে কোনো কিছু গুছিয়ে রাখা হয়নি। গুছিয়ে রাত্রে রাখলে দেখবে সকালে রান্নাবান্না কিন্তু একদমই ঝামেলা হয় না। কিন্তু আজকে কিন্তু অনেকটা ঝামেলা হয়ে গেছে, কেন সবজি কেটে গোছানো হয়নি। আর ফুলকপিটা কিন্তু খুব ভালো, একদম দেশি ফুলকপি। দেখবে যে ফুলকপিগুলো দেশি হয় সেগুলো কিন্তু সুন্দর গলেও যায়, আর খেতে কিন্তু খুব টেস্টিও লাগে। আর হাইব্রিড ফুলকপিগুলো অতটা কিন্তু ভালো লাগে না। আর চাকুটাতে তো ধার দেওয়া হয়েছিল, যার জন্যে সবজিটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে কাটা হয়ে যাচ্ছে। আর চাকুতে ধার না থাকলে দেখবে সবজি কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আর ফুলকপি মানে তো টমাটার দিতেই হবে, টমাটার না দিলে তো ভালোই লাগে না। আর টমাটারটা কিন্তু একদম পুরো পাকা, দেখো কাটতে কাটতে কিন্তু সব একদম গলে যাচ্ছে। আর ফুলকপি আলুর ঝোল নিরামিষ করব গোপালের আমাদের। কেটে ধুয়ে সব রেডি করে নিয়েছি, এখন রান্নাবান্না শুরু করে দেব। আর শুধু একরকমই সবজি রান্না করব আজকে, শুধু ভাত করব আর ফুলকপি আলুর ঝোল করব। আর সকালবেলা দেখবো অতটা কিন্তু খিদে থাকে না, হালকা খিদে থাকে, তাই একরকম করলেই কিন্তু হয়ে যায়। আর দুপুরবেলা তো বাঙালিদের 2-3 রকম সবজি না হলে তো বাঙালিদের হয়ই না। আর কি বলো তো, রুটির সঙ্গে কিন্তু একরকম সবজি হলে হয়ে যায়, ভাতের সঙ্গে বেশি সবজি লাগে। আর যে ভাজা মশলাটা তুলে রেখেছিলাম সেটা এখন বেটে নেব। আর নোড়াটা দেখেছো কেমন স্টাইলে, বাড়িতে গেলে না একটা নোড়া নিয়ে আসতে হবে, এই নোড়াটা দিয়ে অতটা ভালো মানে মশলাটা পেশা হয় না, ওই যেটুকু হয় কাম চালাও সেইটুকু করছি। এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। আর নিচে একটা বালতি রাখা আছে, ওর মধ্যে ভাতের মারটা পড়েছে। আর ভাতটা আবার একটু গ্যাসে বসিয়ে দিয়েছি, এক্সট্রা জল থাকলে শুকিয়ে যাবে। আর আমি জল দিচ্ছি, পাশ থেকে আমার বর বলছে আরও জল দাও, আরও জল দাও। তাই তোমরাই বলো, ফুলকপিতে মানে কোনো তরকারিতে অতিরিক্ত ঝোল কিন্তু একদম ভালো লাগে না, তাই না? ঝোল কিন্তু মিডিয়ামই ভালো লাগে। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, ভাবছি যতটা সময় সবজি হবে তরকারি ততটা সময় একটু চা বানিয়ে নিই। চা না খেলে তো সকালে ভালোই লাগে না, বিশেষ করে আমার সকালে আর সন্ধ্যাবেলা না চা লাগবেই। এছাড়া সকালে আর সন্ধ্যা চা না খেলে আমার একদম ভালো লাগে না। আর এদিকে গোপালের ভাতটাও বসিয়ে দিয়েছি, চা কিন্তু আমি একাই খাবো, কেননা আমাদের ঘরে কিন্তু চা আর কেউ খায় না, যার জন্যে 1 কাপই বানিয়ে নিয়েছি। আর শীত মানে সকালে গরম গরম চা খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? ফুলকপিটাও কিন্তু হয়ে গেছে। আর ফুলকপিটা একদম কিন্তু নরম, বেশি সময় লাগেনি গলতে। আর বেশি নাড়াচাড়া দেবো না, তাহলে কিন্তু ফুলকপিটা একদম গলে যাবে। আর ফুলকপি যদি একদম গলে যায় তাহলে ফুলকপির ফুল টুল কিন্তু আস্ত থাকে না। মশলাটা পিষে রেখেছিলাম, সেটা এখন নামানোর আগে দিয়ে দেবো। আর জানো তো, এইভাবে নিরামিষ সবজি রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এদিকে গোপালের জন্য তুলে রেখে দিয়েছি, এখন গোপালের সেবাটা দিতে হবে। এটা গোপাল দুপুরে খাবে, আর সকালে এই যে গোপালের খাবার দাবার রেডি হয়ে গেছে, গোপালের সেবা দিতে হবে এখন। গোপালের সেবা দিয়ে আমরা এখন সেবা করে নেব। আজকে একদম সিম্পল খাবার দাবার, ফুলকপি আলুর ঝোল আর ভাত। তারপরে ওই যে চোখের ড্রপটা দিতে হবে, 2খানা ড্রপ দিনে কিন্তু 4বার করে দিতে হবে, যার জন্য আমার বর কিন্তু একদম টাইম মেনটেন করে আমার চোখে ড্রপ দিয়ে দেয়। আমার যদি মনে নাও থাকে তাও কিন্তু ওনার মনে থাকে, যার জন্য। আর এদিকে খাটের উপরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন ভাঁজ করে রেখে দেবো। আর বন্ধুরা, যারা এখন ভিডিওটি দেখছো, তোমাদের যদি ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে
তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে দিদিভাই আমাকে কমেন্ট করো, আমার কিন্তু কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। কমেন্ট করার জন্য তোমাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর কয়েকটা দিদিভাই আছে রোজ কিন্তু আমার ভিডিও দেখে আর আমাকে কমেন্ট করে, যার জন্য আমার খুব ভালো লাগে। আমিও কিন্তু তাদের ভিডিওগুলো দেখি, তাদের ভিডিও কিন্তু খুব সুন্দর। আর ঘর বাড়ি এলোমেলো থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। আর গোপালের যে কম্বলটা সেটাও ভাঁজ করে তুলে রেখে দিয়েছি। আর ঘরের বেডটা যদি গোছানো থাকে তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু একদম সুন্দর পরিপাটি মনে হয়, তাই না? আর এখন কিন্তু কম্বলের কভারটা খুলে রেখে দিয়েছি, শীত টানাটা কমে গেছে। আর কদিন পরে না যখন ভালো রোদ্দুর উঠবে, এখন একটু মেঘলা মেঘলা তো, তখন কম্বলের কভারগুলো ধুয়ে সব তুলে রেখে দিতে হবে। আর জানো তো আমাদের এখানে কিন্তু দুদিন থেকে খুব মেঘলা মেঘলা আর কেমন যেন হাওয়া চলছে। আর যত মানে দুনিয়া নিম পাতা সব আমাদের রাস্তায় কিন্তু ভরে গেছে। আর এদিকে ঘরটা গুছিয়ে নিয়েছে, আর ঘরটা গোছানো না থাকলে না আমার একদম ভালো লাগে না। এই যতক্ষণ বাচ্চা কাচ্চা ঘরে না থাকবে একটু গোছানো থাকবে, তারপরে আবার সব এলোমেলো হয়ে যাবে। গোপাল সোনা দেখো বসে বসে এখন টিভি দেখছে। এদিকটাও গুছিয়ে নিয়েছি। আর দেখো বাইরে হাওয়া চলে কতটা পাতা পড়ে রয়েছে, দেখেছো? আর ঘরের সামনে নোংরা থাকলে না আমার কিন্তু একদম ভালো লাগে না। আর দেখবে কেউ কিন্তু এসে তোমার ঘরটা আগে দেখবে না, ঘরের বাইরেটা কিন্তু আগে দেখবে। আর ঘরের বাইরেটা যদি পরিষ্কার সুন্দর থাকে তাহলে কিন্তু ঘর বাড়ি এমনি সুন্দর লাগে, তাই না? আর আমরা কিন্তু সবাই আমাদের ঘরের সামনেটা একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। আর হাওয়া চলেছে যার জন্য দেখো কতটা বালি হয়ে গেছে। এখানে কিন্তু বিকালবেলায় আমি সুন্দর করে ঝাড় দিয়ে রেখেছিলাম। ওই বালির দেশ তো, যখনই একটু হাওয়া চলে তখনই পুরো বালি ভরে যায়। আর জানো তো গরমকালে আমাদের এখানে যখন আন্ধি চলে তখন কিন্তু ভীষণ ভীষণ মানে ধুলোর হাওয়া চলে আমাদের এখানে। আর এই গরমকাল চলে এসছে, এখন ধুলোর হাওয়া শুরু হয়ে যাবে। আর এদিকটা দেখো ঝাড় দিয়ে এক জায়গায় রেখে দিয়েছি, যখন ময়লা ফেলতে যাব তখন নিয়ে যাব পাতাগুলো। আর এখন ঝাড় দেওয়ার পরে দেখো কতটা সুন্দর মনে হচ্ছে। তারপরে চলে এসেছি জামা কাপড় ধুয়ে নিয়ে উপরে শুকাতে চলে এসেছি। আর জানো না অনেকগুলো জামা কাপড় কিন্তু আমাকে রোজ মানে ধুতে হয়। কি করব বলো, ছেলের স্কুলের জামা, তারপরে আমাদের টুকিটাকি সব কিন্তু হয়ে যায়। আর সকাল সকাল জামা কাপড় ধুয়ে দিলে কিন্তু সকাল সকালই শুকিয়ে যায়। আর রোদ্দুরটা কিন্তু ভালোই আছে, কিন্তু হালকা হালকা আবার মানে রোদ্দুর চলে যাচ্ছে, আবার রোদ্দুর আসছে, এরকমই হচ্ছে। আর হাওয়াটাও না ভালোই চলছে। তা কালকের মতো অতটা হাওয়া চলছে না, হালকা চলছে। আর ওদিকে ছাদের পরে কিন্তু আমাদের চাচা মানে কারেন্টের তার ঠিক করতে এসছে। এই ছেলের স্কুলের জামাগুলো জানো না খুব কিন্তু ময়লা হয়ে যায়। সাদা জামা তো, বাচ্চা মানুষ একদম কিন্তু ময়লা করে ফেলে। আর এখন রোদ্দুরটা ভালোই আছে, জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর দেখেছো এরকম জামা কাপড় কিন্তু আমাকে রোজ ধুতে হয়, একটা মেশিন কিনতে হবে, না হলে হবে না। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।